একদিন প্রকৃত নেতাও আসবে এবং স্বপ্নের গোবিন্দগঞ্জ জেলাও বাস্তবায়িত হবে। এটাই সত্য, এটাই প্রকৃত, এটাই প্রকৃতির নিয়ম। আপনারা সোশ্যাল মিডিয়াতে এবং সংবাদপত্রে অবগত হচ্ছেন যে বাংলাদেশে আরো ২টি প্রশাসনিক বিভাগ হচ্ছে, একটা ফরিদপুর আর একটা কুমিল্লা। প্রশাসন পুনর্বিন্যাস সংক্রান্ত যে কমিটি, জাতীয় কমিটি নিকারের বৈঠকে প্রায় চূড়ান্তই হয়েছে এই ২টি প্রশাসনিক ইউনিট, সাথে নতুন উপজেলাও গঠিত হতে যাচ্ছে। ঠিক এইরকম ভাবে একদিন যোগ্য নেতার বদৌলতে গোবিন্দগঞ্জেও হয়তো জেলায় রূপান্তরিত হবে, স্বপ্নের জেলায় রূপান্তরিত হবে গোবিন্দগঞ্জ। এই গোবিন্দগঞ্জকে জেলায় রূপান্তর করার একটা দাবি ১৯৮৪ সাল থেকে আজ অবধি বর্তমান। নানা সময় নানা ব্যক্তি নানা মত এটির দাবি নিয়ে এসেছে। এখন তো এটা নিয়ে আনুষ্ঠানিক ক্যাম্পেইনই চলছে। ৩টি বড় দাবির সাথে মধ্যে ৩য় নাম্বার দাবি হচ্ছে গোবিন্দগঞ্জে ইপিজেড, সেনানিবাস এবং সাথে জেলায় রূপান্তর হয়ে যাবে কোনো একদিন। মানুষের কোনো স্বপ্নই অসম্পূর্ণ থাকে না যদি আন্তরিক প্রচেষ্টা থাকে। আমি নিজেও এই আন্তরিক প্রচেষ্টার অংশ হিসাবে কাজ শুরু করেছি এবং এটা আমার একটা ম্যান্ডেট। আমি যে কোনো মূল্যে গোবিন্দগঞ্জে বড় বড় মাইলস্টোন উন্নয়ন চাই। গোবিন্দগঞ্জ জেলা হওয়ার প্রক্রিয়ার প্রায় নানান উদ্যোগের কারণে অনেকটাই সক্রিয়। শুধু একজন যোগ্য নেতা অ্যাজ এ লিডার আর জনমত, দুইটা জিনিস শুধু দরকার। একটা হচ্ছে যোগ্য নেতা, প্রকৃত যোগ্য নেতা যে গোবিন্দগঞ্জের উন্নয়ন চায় এমন নেতা, এবং যে নেতা আইডিয়া ধরে উন্নয়ন চায়, রুটিন উন্নয়নের জন্য কোনো নেতার দরকার পড়ে না, তেমন একজন নেতা। আর দ্বিতীয় হচ্ছে জনমত। এই দুটা জিনিসের সমন্বয় হলে গোবিন্দগঞ্জে আজ হোক কাল হোক গোবিন্দগঞ্জ জেলায় রূপান্তর হবে। বাকি সব প্রক্রিয়া মোটামুটি সম্পূর্ণ রয়েছে। শুধু দুইটা জিনিস, আবারও বলছি, দুইটা জিনিস গোবিন্দগঞ্জকে স্বপ্নের জেলায় রূপান্তর করতে পারে। এক, প্রকৃত উন্নয়নকামী নেতা। ২, স্থানীয় জনমত। বিশ্বাস রাখবেন একদিন এই গোবিন্দগঞ্জ জেলায় রূপান্তর হবে, বদলে যাবে গোবিন্দগঞ্জের সমস্ত কাঠামো।